জান্নাত। দেরি হয়ে গেল তো, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নাই, নাইলে শুনাইতাম জান্নাত কি মিলবে। রাত্রে যে খালি বালিশ কামড়াইতাম আর কইতা কবে মরমু কবে যাবো, ঠিক না? হ্যাঁ, এখন তো মাঝে মাঝে দেখি তোমা করে, ঠিক না? দুজন তিনজন মিলা দেখো, আর যখন জোশে আয়া পড়ো এখন করবা কি, মোবাইলের ভিতর দিয়ে তো হাতও যায় না, ও কোন জায়গায় নাচতেছে এটাও জানো না, তো 7 মিটারের জন্য মোবাইলে টাচ করে চুমা দাও, এটাই তো করো, ঠিক না? জান্নাত শুনলে বসতা যে জান্নাত কি জিনিস বানায় রাখছে, কিন্তু পায়ে হাত দিয়া বলি, যাকে দা দিছে জীবন গড়ার জন্য দিছে, যাকে দেয় না তাকেও গড়ার জন্য দিছে। গরিব যদি বলে কিচ্ছু দেয় নাই, তাহলে গড়ার জন্য দেয় নাই। আছে, হাদিসে আছে, কিয়ামতের দিন যাদেরকে দুনিয়াতে কিচ্ছু দেয় নাই, ওদেরকে আল্লাহ ডাকবে, ইয়াতাযিরুহুম রাব্বুহুম। ওলামা তর্জমা করো, শুনা নেন আপনারা, আল্লাহ নমনীয় ভাব প্রকাশ করবে, কুদরতি হাত মাথায় রেখা পিঠ দোয়াইতে থাকবে আর বলবে, দুনিয়াতে অনেক কষ্ট করছিস তাই না, মনে হয় আমি তোকে কষ্ট দিয়ে ফেলছি তাই না? তারপরে জান্নাতের পর্দা সরাবে আর বলবে, এটা তোর জন্য বানায় রাখছি। আর রাজিতা, তুই কি রাজি হইলি? তো একটা চিৎকার দিয়া বলবে, রাজিনা ইয়া রাব্বানা, আল্লাহ রাজি হয়ে গেলাম। আরো বেশি কষ্ট দিলেন না কেন? তাইলে তো আরো বড়টা পাইতাম। ওই জান্নাত মিলবে। এই জন্য যা দিচ্ছেন গড়ার জন্য দিচ্ছেন। গোড়া গেলে ইজ্জত হবে, গোড়া গেলে সম্মান হবে, মৃত্যু লগ্নেও হবে, কবরেও হবে, কিয়ামতের মাঠেও হবে, সর্ব জায়গায় হবে। আর যদি গোড়া না গেলাম, সারা দুনিয়ার মালিক হতে পারি, সারা দুনিয়ার আধিপত্য আমার মুঠায় পেতে পারে, আল্লাহর কাছে দাম হবে না। খোদার কসম, কোনো দাম নাই। উকুদুহান নার, জাহান্নাম ঠিকানা হবে, চিরদিন ওইখানে থাকতে হবে। এক একটা দাঁত হবে জাহান্নামীদের 10 কিলোমিটার, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। ও বিষ্ণুন্দির মানুষ, আমি কোত্থেকে আপনাদেরকে এখানে বসে দেখাবো? ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড় দেখায় আল্লাহ রসুল বলছিলেন, জাহান্নামীদের এক একটা রান হবে এই পাহাড়ের মতো। ইয়ামানে রাখা আছে জাবালে বয়দা বলে ওটাকে, জাহান্নামীদের এক একটা রান হবে জাবালে বয়দার সমান। শরীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কত বড় হবে? 470 কিলোমিটার লাগবে শুধু বসতে। জান্নাতিরও গুণ হবে, 10টা শারীরিক গুণ হবে। একটু যুবক ধ্যান দিয়া, আল্লাহ তাওলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে। আল্লাহ হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো একবারে টুমটুমে ভরা, পরিপূর্ণ ভরা যৌবন হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। দুনিয়ায় আল্লাহ একটা, শুধু দুনিয়াতে একটা আওয়াজের প্রশংসা করছেন, সেটা হলো দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ। এই আওয়াজ আর দুনিয়াতে কাউকে ছোঁয়াও দেন নাই, তো দেন নাই, ছোঁয়াও দেন নাই। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ। তোমরা তো খালি ড্যাগের আওয়াজ শুনে নাচো, ঠিক না? গান তো বোঝো না, কি কয়, ঠিক না? কি বুঝো? কনসার্ট হয় না 2,500-এ? হ্যাঁ, হয় না? এই পর্যন্ত বাচ্চু মুচ্চু হয় নাই? হ্যাঁ, কি দেখানে আসো তোমরা? খালি ড্যাগের বাড়ি শুই না, ঠিক না? গানও তো বোঝে না। জান্নাতে 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 দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ দিবে, আওয়াজ। তোমাকে সিঙ্গার বানায় দিবে, সিঙ্গার। দুনিয়ারটি সিঙ্গার,
সিঙ্গারা কোনো ভুল হবে? এগুলা কোনো সিঙ্গার নাকি? আমি চিনি সিঙ্গার, আমার সিঙ্গার চিনে দিতে হবে না। দুনিয়ার কয়টা সিঙ্গার চেনো তোমরা? এক সিঙ্গার আছে ইংল্যান্ডে, এবার সময় ছিল না, যার কারণে দেখা হয় নাই। ইউসুফ নাম ওর, আগে নাম ছিল ইংরেজি নাম, উচ্চারণ করতে গেলেও দাঁত ভেঙা যায়। 2019-এ আমার সাথে সময় লাগাইছে আমেরিকাতে। তো বলতেছিল মুফতি সাহেব, যখন আমি সিঙ্গার ছিলাম তো অটোগ্রাফ নেওয়ার জন্য মেয়েরা ছোঁয়ার জন্য পাগল ছিল। আমি গান গাইতাম তো পাউন্ড পড়তে থাকতো, পাউন্ড। কিন্তু মুফতি সাহেব, সত্য তো এটাই ছিল যে আমার ভিতরে আগুন, আমার মনে হতো যে আমার ভিতরেই দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরিটা। কেউ জানতো না যে এত বড় অগ্নিগিরি। কিন্তু যেদিন আমি মুসলমান হইলাম, আগুনটা মনে হয় মুখ দিয়া বাতিল হয়ে চলে গেল। আজকে 7 স্টার হোটেলে যে মজা না পাইতাম, আপনার সাথে চাটাইতে ওই মজা পাইতেছি। এর চেয়ে বেশি মজা চাটাইতে। আমি বড় বড় সিঙ্গার চিনি, তোমাকে সিঙ্গার বানাবে। তারপরে কি জুরদুন মুরদুন মুখ হালুন, মুখ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই হলো জান্নাতীদের 10 শারীরিক সিফত। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। সুবহানাল্লাহ। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হায় হায় হায়। আলো দিয়ে সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি হবে। ওটা পরবে, কেমন লাগবে? পুরুষদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার মা বোনদের। কেননা সে ফার্স্ট লেডি, জান্নাতের রানী। বাবুই তো ভিন্ন, ঠিক না? যা চাবে তা মিলবে। এই জন্য জীবনটা গড়ার জন্য দিছেন, যা দিছেন গড়ার জন্য দিছেন। দারিদ্রকে, গরিবকে দারিদ্রতা দিছেন এটাও গড়ার জন্য, যেন সহজে হাত পাইতা নিতে পারে। নারীকে নারীত্ব দিছেন যেন সহজে হাত পাইতা নিতে পারে। যুবককে যৌবন দিছেন যেন, হায় হায় একজনও তো নাই এখানে। বৃদ্ধকে বৃদ্ধ বানাইছেন এটাও গড়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ যদি রাত্রে উঠলো, উঁচু করলো না, জায়নামাজ বিছাইলো না, লেপের থেকে বাহির হইল না, লেপের ভিতরে বসে যদি হাত উঠায় বলে, মালিক কিচ্ছু নাই, সব হারায় গেছে, কিচ্ছু নাই, সব হারায় গেছে। জীবনটা যাকে দিয়া দিছি উনার কাছে গেলে এখন উনিও বিরক্ত হয়। মনে হয়, হয় না? না, মনে হয় বয়স্করা বোঝে না, বুঝছেন না? যাকে জীবনটা দিয়া দিছি উনার কাছে গেল উনি এখন কি করে? বিরক্তি বোধ করে। আরে সরো না বুইরা, বিরক্তি বোধ করে, ঠিক না? সত্য তো? আল্লাহ কিচ্ছু নাই, তোর কাছে হাত উঠাইলাম। আল্লাহ রসুল বলেন, এতটুকু বলতে দেরি, আজকে যেন তার মা তাকে জন্ম দিল এরকম নিষ্পাপ করতে দেরি করে। বয়স বাড়া দিছেন, তাও দিছেন এটার জন্য। আসেন, আর কত লম্বা করবো? আসেন, যদি বুঝে আইসা থাকে আসেন, ফিরে আসে। যুবক ফিরে আসো, তওবাকে সঙ্গী বানায় নাও। অনেক কিছু সঙ্গী বানাইতে চাও জানি না, সাথে সাথে তওবাটাকেও সঙ্গী বানায় নাও। আজকের থেকে তওবাকে সঙ্গী বানাও। ডেলি সকাল বিকাল তওবা করো, ঘুমানোর আগে তওবা করো, ঘুমের থেকে উঠে তওবা করো। বলবা ঘুমায়া ছিলাম, কোনো গুনাই তো করি নাই, কলম তো আমার বিরুদ্ধে চলে নাই, এই সময় তওবা করব কেন? শোয়ার সময় তওবা করো এই জন্য যে সারাদিন মালিক তোর কাছে আসতে পারি নাই, আসতে পারি নাই, ঘুমাইতে চললাম, তুই সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো না, চিরদিন আর উঠা হবে না, বিধা আমি তওবা করে ঘুমাইলাম। সকালে উঠা তওবা করো যে মালিক শুনছি তুমি নাকি রাত্রে আমাদের দুনিয়ার ছাদে আসছিলে,
কিন্তু আমি তো ঘুমের ঘরে ছিলাম, তুমি এত কাছে আসলা, আমি তো 1 সেকেন্ডের জন্য তোমার কাছে আসতে পারি নাই। মালিক মাফ করে দেন না। 2 বেলা তওবা করি, তওবাকে সঙ্গী বানাই। তওবাকে বানাবো কি? যুবকরা কি বলে? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ রসুল দোয়া শিখাইছেন। এই দোয়া ইস্তেগফার যে ঘুমানোর সময় 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়, সমুদ্রের ফেনা সমান হয়, বালুর কণা সমান হয়, আল্লাহ বলে মাফ করে দিলাম, যা মাফ। তওবাকে সঙ্গী বানাই। আরেকটা জিনিসকে ধরি, কুমিল্লার ভাষায় কয় আঞ্জা, জানি না 2500-এর ভাষায় কি বলে। আঞ্জা? আরে না, আরেকটা শব্দ বলে, পাঞ্জা দিয়া ধরা। কুমিল্লারা কয় আঞ্জা, 2500-এরা কয় পাঞ্জা। পাঞ্জা দিয়া ধরা। আজকের থেকে একটা জিনিস পাঞ্জা দিয়া ধরা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। একটাই সব হয়ে যাবে। একটাই, কয়টায়? আস্তে 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 একটাই সব হয়ে যাবে। কিন্তু যুবকরা বলবো কেন পাঞ্জা দিয়ে ধরবো? একটু যুবক অ্যানালাইসিস করো, চিন্তা করো, তোমাকে ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল متين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এই জন্য বললাম ধরো। কি করে ধরো? পাঞ্জা দিয়ে ধরো। কেন? এর চেয়ে বড় নাফরমানি কিচ্ছু নাই। আল্লাহ ডাকে। কে ডাকে? এর চেয়ে বড় নাফরমানি কিচ্ছু নাই। যদি কেউ প্রশ্ন করবে আমি তো ব্যস্ত, কেউ যদি বলে আমি তো ব্যস্ত থাকি, ওটারও সমাধান হাদিসে দিয়া দিয়েছেন। ওই ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আসবে তো বুকে হাত দিয়ে একটা চিৎকার দিয়ে কানের পর্দা ফাটায়া দিবে, আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়? পুলিশ যেরকম আসামি ধরা বলে বল ভাগবি কোথায়, ও বুকে হাত রেখে একটা চিৎকার দিয়ে কান ফাটায়া দিবে। ওই চিৎকারের আওয়াজ ওই শুনবে, আর কেউ শুনবে না। ফেরেশতা চিৎকার দিয়ে বলবে আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়, বল। তারপরে রশি এত জোরে টান দিবে, দ্বিতীয় চিৎকার দিবে সালাল ইস্তেগফার, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শুনে রাখ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে। হায় হায়, কত অট্টালিকাই তো দেখলাম বাংলাদেশে, আজ পর্যন্ত তো কোনো অট্টালিকার ভিতরে মালিকের কবর দেখলাম না। মৃত্যুর পরে তো আপন জনরা ওই অট্টালিকায় কবর দেয় নাই, ওই অট্টালিকার ভিতরেও দেয় নাই, দেওয়ালের বাউন্ডারির ভিতরেও দেয় নাই, যে কমসে কম বাবায় ভিতরে বয়া দেখতো আর অট্টালিকাকে উপভোগ করত। একটু সাইডে শোয়া দেই,
ওইখানে ঘুমায় ঘুমায় উপভোগ করবে। আজ পর্যন্ত তো এক অট্টালিকার ভিতরে কবর দেখলাম না, একজনও তো এখানে নাই, একজনও তো নাই। রাগ হবেন না, পায়ে হাত রাখি, একজনও এখানে নাই যে রাত্রে ঘুমের সময় যখন খাটের পাশে যায় বসে বা দাঁড়ায় বা খাটে শুইতে যায়, একটা মনের ভিতর থেকে আহ বাহির করে, আহ আমি তো এসি আলা কামরা, চতুর্দিকে পর্দা, নিচে কালিন, পারফিউম ছড়ানো, আমি তো এখন ঘুমাবো, হায় বাবা জানি কবরে কেমন আছে, হায় মা জানি কবরে কেমন আছে। একজনে তো এই শব্দটা বলে না। বিদায় চলে যাব, চলেন তওবাকে নিজের সঙ্গী বানাই। বানাবেন? কে কে বানাবেন দেখি? দুই হাত উঠায় বলেন, দুই হাত। তাহলে চলেন এই মুহূর্তে তওবা করেই ফেলি। নামান না, নামান না, আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান। দ্বিতীয়, আজ থেকে পাঞ্জা দিয়ে নামাজকে ধরেন। যুবক, তুমি কি করো আমার কোনো আপত্তি নেই, কেন আল্লাহ তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আমি আঙ্গুল দেওয়ার কেউ নেই। আমি এটাই বিশ্বাস করি, আল্লাহ তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আল্লাহই তো বাধা দেয় না, আমি কেন দিব? আমার কাছে কোনো তুমি যা খুশি তা করো, আমার কোনো সে নাই। কিন্তু একটা কথা পায়ে হাত দিয়া বলবো, আজকের থেকে নামাজ ছেড়ো না। পারবা না? বিষ্ণুদের যুবকরা পারবে না মনে হয়। পারবা? পাক্কা? বিলকুল ওয়াদা আমার সাথে? নামাও, আল্লাহ তোমাদের ওয়াদা কবুল করো। নামাজ পড়ো, তুমি দেখবে কি গেলে। আর তৃতীয় একটা কথা, তৃতীয়, ২৫০০ যুবক, ২৫০০ মানুষ, তৃতীয় একটা কথা, আলেমদের সাথে চলেন। কাদের সাথে? কাদের সাথে? শোনেন, আমি একটা, আমাদেরকে মানুষে অনেক সময় আঙ্গুল উঠায়, মাদ্রাসায় বানায় কি? কিছুই তো বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, ডাক্তার বানায় না, ফাক্তার বানায় না। তো আমিও বলি, মাদ্রাসা ইঞ্জিনিয়ার ডাক্তার ডুক্তার কিচ্ছু বানায় না। মাদ্রাসায় বানায় কি জানেন? বলবো? হ্যাঁ, মাদ্রাসায় বানায়, বাংলাদেশের একটা রুলস আছে যে ফাঁসির আসামি সর্বশেষ তার সুযোগ হলো প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া। কিন্তু বাংলাদেশের এই রুলসে লেখা নাই ভিক্ষা চাইতে পারে, কিন্তু প্রেসিডেন্ট দিতে বাধ্য না। ইচ্ছা হইলে দিল, নাইলে না দিল, ইচ্ছা হইলে দিল, ইচ্ছা হইলে না দিল। আর প্রেসিডেন্ট যদি জীবন ভিক্ষা দিয়া দেয়, বাংলাদেশের কোনো কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কারো বলার কোনো ক্ষমতা নেই। যদি দিয়া দিল, ঠিক না? কিন্তু প্রেসিডেন্টের ওইখানে কোনো কোর্ট শোট কিচ্ছু চলে না, ওনার ইচ্ছা চলে, ঠিক না? কিন্তু একটা চলে ওইখানে, যদি আপনি চালাইতে পারেন। যদি আপনি সেটা হলো যদি ঘরোয়া সুপারিশ চালাইতে পারেন। ম্যাডাম যদি বইলা দিল সিগনেচার এইদিকে করো, তাহলে করে দিবে। কিন্তু এটাকে বলে ঘরোয়া সুপারিশ। আমরা শুধু কিয়ামতের মাঠে সুপারিশই বানাই, সুপারিশ। আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই না। আর ওটা গ্রান্টি দেওয়া আছে, আশ-শুফাহাউ সালাত, কিয়ামতের দিন সুপারিশকারী এবং এদের সুপারিশ কবুল করবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ আজকে দিয়া দিছেন। আজকে, কালকে দিবেন না, আজকে দিয়া দিছেন যে এদের সুপারিশ গ্রান্টেড, আমি গ্রহণ করব। এক নম্বর হলো নবীদের, দ্বিতীয় হলো ওলামাদের, তৃতীয় হলো শহীদদের। কাদের? আমরা ওই দিনের সুপারিশই বানাই। হাফেজ 10 জনকে ধরে লয়ে যাবে, কত ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপরে আগুন অবধারিত ছিল, দুজক। হাফেজ ডাকবে 10 জনকে আর বলবে, হাতে ধরে চল আমার লগে,
আল্লাহ বলে কি করিস, দুযোগ তো অবধারিত, আপনি না সুপারিশি বানাইলেন আমাকে, আপনি না বললেন গ্রহণ করবেন, তো আমি নিলাম 10 জন। ওলামা নেওয়া যাবে 400 জন, একজন ওলামা 400 জন নেওয়া যাবে। শুধু শুধু আমি আপনাদের পায়ে ধরতেছি না, এই জন্য পায়ে ধরতেছি যে ওলামাদের সাথে থাকেন, আগে যান না, সাথে সাথে থাকেন। ওলামাদের দিকে আঙ্গুল উঠায়েন না, কসম খোদার সব মাফ করবে আল্লাহ, কিন্তু যদি আপনি ওলামাদের উপরে আঙ্গুল উঠাইলেন এটা মাফ হবে না। আঙ্গুল উঠাইলেন এটা মাফ হবে না। কেন জানেন? আপনি আল্লাহর সিলেকশনের ভিতরে আঙ্গুল ঢুকায় দিলেন। ওলামা তো আল্লাহ সিলেকশন করছে। কে? কুরআন বলে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা। আমার মনে আছে 111-এ, অনেকদিন পরে বলতেছি, আগে বলার সুযোগ ছিল না এই জন্য বলি না, এখন বলতেছি। কিন্তু 111-এ আমি এক কনফারেন্সে ছিলাম, পুরাটা বলবো না, বাংলাদেশের ভিতরেই বিলকুল হাই লেভেলের, এতটুকু বলি আর কি। আমার দাওয়াত ছিল, আমি বয়ান করার পরে প্রশ্ন করতেছিল, হুজুর আপনারা বলেন একরকম, ওনারা বলে, অনেকেই ছিলাম, কয়েকজনই ছিলাম, সব রসুল পেশাবের তরিকা বলছে না বলে নাই, বলছে। তা আমি বললাম এটা তো একবারে গোপনীয়, ঠিক না? পেশাব গোপনীয় না? আমি বললাম এর চেয়ে গোপনীয় স্ত্রীর সাথে মিলন পদ্ধতি বলছে না বলে নাই? হ্যাঁ, এটা তো আরো সিক্রেট, ঠিক না? যে রসুল ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, গোপন থেকে গোপন জিনিস বলে যেতে পারে, ওই রসুল কি বলে নাই কোন আলিমের পিছে চলবেন? যুক্তি কি বলে, লজিক কি বলে, হ্যাঁ আনসার হিসাব কি বলে, বলছে না বলে না? হ্যাঁ, কোন আলিমের পিছে চলবে? আমি বললাম যদি আপনারা সবাই একমত হন যে আল্লাহ রসুল বলছে, আর না বললে তো আল্লাহ রসুলের উপরে আঙ্গুল উঠবে। কেননা কুরআন তো বলে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার বন্ধু কোন বিষয়ে তোমাদের দ্বারস্থ দুয়ার পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে কৃপণতা করে না, ঠিক না? তাহলে আঙ্গুল উঠবে কার উপরে? সত্য তো? হ্যাঁ, যে উনি বলে যায় না, এটা তো হইতেই পারে না, এটা তো ইম্পসিবল। সবাই বললো হ্যাঁ বলে গেছে। তখন আমি বললাম যে হ্যাঁ, তাহলে তালাশ করেন, বাজারে যায় তো কোয়ালিটি তালাশ করেন, বাজারে যায় তো কাপড় দেখতে দেখতে কয়বার কয়জনের কাপড় ছিঁড়া লাগছেন আপনি, এটা ভালো না খারাপ? কি ছোটবেলা দেখতাম বাজারে কাপড় কিনতে গেলেই চাবায়, চাবায় হাতের ভিতরে ডোলে, পাকা না কাঁচা, ঠিক না? হ্যাঁ, উনিও করছে, সবাই করছে। দুনিয়ার ব্যাপারে যদি এটা করতে পারেন, তাইলে টুক দাড়ি দেখলেই দৌড় দেন কেন? জুব্বা দেখলেই দৌড় দেন কেন? পাগড়ি দেখলেই দৌড় দেন কেন? কপালে দাগ দেখলেই দৌড় দেন কেন? আরে তালাশ তো করেন এটা পারফেক্ট কিনা, তালাশ করেন, তালাশ করেন। আমার মতো 22 নম্বরের পিছে দৌড়ান কেন? তালাশ করেন। আল্লাহ রসুল তো তালাশ করতে বলছে, তালাশ করেন। কিন্তু হুজুররা তো হাদিসটা মানবো না, শুনাই দিই আজকে, ঠিক না? হ্যাঁ, বলা গেছে লা তাজলিসু ইল্লা কুল্লি আলিম, জুব্বা সুব্বা পাগড়ি সাগরি, হ্যাঁ মেসওয়াক শেসওয়াক, তসবি সসবি, হ্যাঁ আতর সাতর, কপালে দাগ শাক দেখলেই দৌড় দিস না। লা তাজলিসু ইনদা কুল্লি আলিম ইল্লা আলিম ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন, যে 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে ডাকে, ওর জুতা সিধা কর। মিনাল শাক্কি ইলাল ইয়াকিন, মিনাল রিয়া ইলাল ইখলাস, মিনাল কিবরি ইলাত তাওয়াজু, মিনাল রাগবাতি ফিদ দুনিয়া ইলা যুহুদ, মিনাল আদাওয়াতি ইলান নাসিহা। 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে যান, যে ডাকে ওর জুতা সিধা কর,
ওর জুতা সিধা কর। কথায় কথা চলে আসলো, আলেমদের সাথে কি চলবো, থাকবো, উঠবো, বসবো, খাবো। আরে জ্বালা, আরে আরে ইমাম গাজালি তো এটাও লেখছেন, দলিলের সাথে লেখছেন। কিয়ামতের দিন তো আল্লাহ মাফ করার জন্য বাহানা বানাবে, বলবে আলেমের সাথে খাইছিস? কেন, ওনার সাথে তো খাইতে পারিনি। বলছে কার সাথে খাইছিস? আলেমের সাথে, যে খাইছে তার সাথে খাইছি। তুইও চল, তুইও তুইও কই চলবো? হায় 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 হায়, আমি তো জাতিকে বুঝাইতে পারি না। এই জন্য আলেমদের সাথে চলবো ইনশাআল্লাহ। সর্বশেষ উঠাউঠি না করি, শেষ কিন্তু, এরপরই দোয়া হবে, শেষ। এটা আমার অভ্যাস, মাদ্রাসা দেখা নাহলে করতাম না। ফিলিস্তিনের ব্যাপারে আপনাদের দিলে ব্যথা, ঠিক না? মর্মাহত, ঠিক না? দুঃখিত, ঠিক না? সত্য তো? কিন্তু প্রমাণ কি? আপনারা কি করতেছেন ফিলিস্তিনের জন্য? কি করেন? কি? কিন্তু 2 রাকাত দোয়ার কথা তো বলে নাই হাদিসে। হাদিসে তো বলছে 2 রাকাত সালাতুল হাজত করো। কয়জন পড়ছি পর্যন্ত? একজনও তো না। হাদিস তো ছিল তুমি সালাত, তুমি চাইতে পারো না, পৌঁছতে পারো না, কিছু করতে পারো না, আমাকে তো বলতে পারো। আমি তো তোমার শাহরগের চেয়ে কাছে, 2 রাকাত করে আমাকে বলতাম যে আল্লাহ কোনো দিক দিয়ে তো কিছু হয় না। 2টা সেমিনার তো হয়ে গেল, সারা দুনিয়ার প্রধানদের, জাতিসংঘের 2টা বাৎসরিক মিটিং হয়ে গেল। একটা গত অক্টোবরে, এই অক্টোবরে। আল্লাহ, ওইটার ভিতরে তো একটা ছোট নিন্দা প্রস্তাবও পাশ হইল না। ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাবও পাশ হয় না। আল্লাহ, আমরা কি করব? তোমাকে বললাম, নামাজ তো পড়লাম না। দ্বিতীয়, নামাজ পড়তে যদি উজুও করতে হয়, যায় নামাজও বিছাইতে হয়, কষ্টও লাগে, বাদ দিলাম। 2 টাকা সৎকাও তো করলাম না। করছেন আজ পর্যন্ত? বলুক, কেউ তো করি। হুকুম তো ছিল, আর সৎকা তো তারুদ্দুল বালা, সৎকা বিপদকে দূরীভূত করে। সৎকার চেয়ে পাওয়ারফুল দুনিয়াতে কোনো শক্তি নাই, না অ্যাটম বোম, না মিসাইল, না দুনিয়ার কোনো মানুষ বানানো শক্তি। সৎকা এর চেয়ে বেশি পাওয়ারফুল। আর সৎকা তো তারুদ্দুল বালা, বিপদকে তার জাগায় থামায় দেয়। সৎকা 2 টাকা তো সৎকা দিলে দিয়া তো যুবকদের মতো বলতে পারতাম, মারলাম এইখানে, পড়বো ওইখানে, মারলাম এইখানে, পড়বো শ্মশানে, ঠিক না? না, তোমরা মারমু এইখানে, পড়বো যে শ্মশানে। 2 টাকা সৎকা দিয়া তো বলতে পারতো, আল্লাহ দিলাম এইখানে, পড়বো যে ইসরায়েলের মাথার উপরে। আজকের থেকে দিবেন? কে কে দিবেন দেখি? পাক্কা? না মনে হয়। নামান নামান নামান। তাহলে চলেন যাত্রা এখান থেকে শুরু করি। এই মুবারক মজলিস থেকে, কোরআনী মাহফিল থেকে, ছেলেদের পাগড়ি অনুষ্ঠান থেকে যাত্রা এখান থেকে শুরু করি। যে আমি প্রতিদিন 2 টাকা, মাসে কয় টাকা? 60 টাকা এখানে দিয়ে দেন, আবার 1 মাস পরে দিয়েন। এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, সত্য পাঠানো যাবে না ফিলিস্তিনে। এটা ব্যবহার হবে এইখানে। এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এইখানে ব্যবহার হবে, কিন্তু এটার ক্রিয়া যায় পড়বে ইসরায়েলের মাথার উপরে। ইনশাআল্লাহ পড়বে, ইনশাআল্লাহ। অচিরেই দেখবো। লন যাবে, হাত দেন তারা।